আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে মার্কেট ডিরেকশন। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন, ভাই আপনার মতো মার্কেটটাকে প্রেডিক্ট করতে চাই, আপনার মতো ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে চাই। তো তাদের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, মার্কেট ডিরেকশনটা বুঝতে পারা। মার্কেট যদি কোন দিকে যাবে এটা যদি আমরা আগে থেকে বুঝতে পারি বা অনুমান করতে পারি, তো সেদিকে যদি আমরা ট্রেড করি, আমাদের ট্র্যাপ বা আমাদের বিভিন্ন লেভেল হিডেন লেভেল ইউজ করি, তো আমাদের অ্যাকুরেসি এমনিতেই আসবে। তো ট্রেডিংয়ের অ্যাকুরেসি বুস্ট করার জন্য আমাদেরকে মার্কেট ডিরেকশন বা মার্কেটটাকে ঠিকভাবে রিড করতে পারা খুবই খুবই ইম্পর্টেন্ট। মার্কেট ডিরেকশন যদি আপনি প্রেডিক্ট করতে না পারেন বা রিড করতে না পারেন, কখনোই আপনার অ্যাকুরেসি আসবে না, কখনো আপনি প্রফিটেবল হতে পারবেন না। তো চলুন আমরা আজকে মার্কেটটাকে রিড করব, মার্কেট ডিরেকশনটা প্রেডিক্ট করব। তো ফার্স্ট অফ অল আমাদের মার্কেটটাকে দেখেন কি করছে। মার্কেট আমাদের এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট গ্র্যাব করছে। তো আমাদের এই জায়গায় কি করছে, জিগ করছিল, রেড গ্রিন করছিল, দেন লিকুইডিটি গ্র্যাব করছে। মার্কেট অর্ডার কেমন ছিল, আমাদের সেলিং অর্ডার এটা বড় হয়েছে, এটা ছোট এবং এটা আরেকটু ছোট, সেলিং অর্ডার ডিক্রিজ হয়েছে। আবার বাইং অর্ডারও এটা বড় ছিল, এটা ছোট ছিল, ডিক্রিজ হয়েছে। তো আমাদের পরের ট্রেডটা কি হবে, পরের ট্রেডটা আমরা করব আপওয়ার্ড ট্রেড। তো এখানে কেন আমি আপের দিকে ট্রেডটা প্লেস করলাম, এখানে আপের দিকে ট্রেডটা করার উদ্দেশ্য কি, আমরা সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন সম্পর্কে জানি, ইনসাইড বার এবং আউটসাইড বার সম্পর্কে জানি। ইনসাইড বার আউটসাইড বার খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ওই জায়গায় আমাদের ম্যাক্সিমাম অ্যাকুরেসি আমরা বের করতে পারবো। তো আমরা এখানে ইনসাইড বার এবং আউটসাইড বারের কি হয়েছে, আমাদের এটার জায়গায় আউটসাইড বার হয়েছে। আউটসাইড বারের জোন এটা এটা হচ্ছে আমাদের আউটসাইড বারের জোন। তো মার্কেট আউটসাইড বারের জোনে যখন ঢুকছে, তখন আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে নিচের দিকে বাইং প্রেশার আছে, বাইং পুশ, এবং এটা ডিমান্ড এরিয়াতে মার্কেট এন্টার যখন করছে, মার্কেট এখানে আপওয়ার্ড যাওয়ার চান্স খুবই হাই। আর দ্বিতীয়ত এই জায়গায় ফলো করেন, আমাদের বাইং বড় হয়েছিল, তারপর ছোট, মানে অর্ডার ছোট হয়ে আসছে। সেলিং দিয়ে দেখেন, সেলিং ছোট বড়, তারপরটা বড়, কোন জায়গায় এসে বড় হয়েছে, আমাদের সময়ের সাথে বড় হয়েছে আমাদের ডিমান্ড এরিয়াতে। মার্কেট যখন ডিমান্ড এরিয়াতে এন্টার করছে, তখন আমরা এই জায়গায় আপওয়ার্ড রেটটা প্লেস করছি এবং আমাদের পরবর্তী রেটটা হবে আপের দিকে। এখানে কেন আমি আপের দিকে ডেটটা প্লেস করলাম, এখানে আমি আপের দিকে ডেটটা প্লেস করলাম এটা দেখে, আমাদের এখানে বডি, এখানে উইক, এখানে উইক, আমাদের দুইটা উইক যদি আমরা এবার সন্দেহ টানি, আমাদের একটা ট্রেন ভাব আছে উইক শিফটিং। আমি একটা ইউটিউব ভিডিওতে আমরা শিখিয়েছিলাম যে উইকটাকে শিফট করে কিভাবে মার্কেট, কোন জায়গা থেকে আমাদের ট্রেড নিতে হবে। তো আমাদের কোনো একটা যদি পয়েন্ট থাকে, এখানে আগের ক্যান্ডেল পয়েন্ট, এখানে আরেক ক্যান্ডেল পয়েন্ট, এখানে সেলার যে পয়েন্ট থেকে এন্টার করছিল, এখানে সেলার অনেক উপর থেকে এন্টার করছে। তো সেই হিসাবে আমাদের সেলারটা আরেকটু উপর থেকে এন্টার করার কথা। তো সেই হিসাবে আমাদের উইকগুলোকে একটা ট্রেন ভাবে ধরে আমরা ওই জায়গায় ট্রেডটা প্লেস করতে পারবো। দ্বিতীয়ত মার্কেট যেহেতু আমাদের আপওয়ার্ড যাবে, আপওয়ার্ডে মুভমেন্ট আছে, তো আমরা এই জায়গায় ভালো একটা সেফটি মার্জিনে আপওয়ার্ড পেয়ে গেছি এবং আমাদের উইক শিফটিংও মার্কেটটা আপওয়ার্ড যাবে এরকম একটা পজিশন আমরা ট্রেডটা পেয়ে গেছি। তো আমাদের জন্য ট্রেডটা হাই অ্যাকুরেসি ট্রেড এবং আমাদের কোথায় এটা হয়েছে, আমাদের আমাদের ডিমান্ড জোন কোথায়, আমাদের আউটসাইড বারে। দেন আমাদের এই ক্যান্ডেলটা কি হবে, এই ক্যান্ডেলটা হবে আমাদের আপসাইডে। এই ক্যান্ডেলটা আমরা আপসাইডে করলাম, কেন আপসাইডে করলাম, মার্কেট কোন জায়গায় আছে, মার্কেট আছে আমাদের ডিমান্ড জোনে। ডিমান্ড জোন থেকে মার্কেট ডিমান্ড নিয়ে আপওয়ার্ডে যাবে এবং আমরা সেলের ক্ষেত্রে দেখতেছি যে অর্ডারটা আমাদের সময়ের সাথে ইনক্রিজ হয়েছে। এখানেও চেষ্টা করবে সময়ের সাথে ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক, এরকম একটা কিছু করার, যেহেতু দুই পার্টি আমাদের স্ট্রং। আমাদের বাইং সাইড কেমন স্ট্রং, সেলিং সাইড কেমন, সেলিং সাইডও আমাদের স্ট্রং, সেলিং সাইডও স্ট্রং, কিন্তু সেলিং সাইডের ভিতরে উইকনেস দেখতে পাচ্ছি, সেটা এই ক্যান্ডেলের ভিতরে আমাদের কভার হয়ে গেছে। দেন আমাদের এই ক্যান্ডেলটা আপওয়ার্ড এবং মার্কেট এখানে আপওয়ার্ড যাওয়ার চান্স খুবই হাই, এখানে এরিয়াটা কভার করার চান্স খুবই হাই থাকবে, এতটুকু এরিয়া কভার করার চান্স থাকবে, এতটুকু এরিয়া। আর এই এরিয়ার ভিতরে আরো একটা জিনিস আছে, আমাদের এই রেড ক্যান্ডেলটা 50%ও আছে, আমাদের রেড ক্যান্ডেলটা 50% প্লাস আমাদের এই জায়গায় সাপ্লাই এরিয়া প্লাস 50%, দুইটাই আমাদের হাতে আছে। তো আমাদের এই ট্রেডটা আমরা উইন করছি। আমাদের পরবর্তী ট্রেডটা হবে আপওয়ার্ডে। কেন আপওয়ার্ডে, আমাদের যদি বাইং সাইডটা স্ট্রং হয়, বাইং সাইড স্ট্রং এবং বাইং এই জায়গায় কেমন এন্টার করছে, বাইং স্ট্রং এন্টার করছে, যদি স্ট্রং এন্টার করে থাকে তো সে এটা ক্যারি করবে এবং তার যে ডিমান্ডটা আছে, তার ডিমান্ডটা বাড়তে থাকবে। ডিমান্ড বেড়ে কত পর্যন্ত যেতে পারে, কতটুকু পর্যন্ত কভার করতে পারে, আমাদের যেখান থেকে সাপ্লাই আসছিল প্রিভিয়াসলি, যেখান থেকে মার্কেটের সাপ্লাই আসছিল, এবং মেজর রেজিস্ট্যান্স আছে আমাদের কোন কোন জায়গায়, 50% আমাদের এই জায়গায় মেজর রেজিস্ট্যান্স আছে, এবং আমাদের মার্কেট লিকুইডিটি এরিয়া হচ্ছে এই জায়গায় ছিল, লিকুইডিটি এরিয়া প্লাস আমাদের এই জায়গায় আমাদের সাপ্লাই এরিয়া, সবকিছু আমাদের একই এরিয়াতে আছে। এই পয়েন্টের ভিতরে আমাদের সেলিং আসার চান্স খুবই হাই থাকবে এবং
বাইং এর ভিতরে দেখেন আমাদের অর্ডার কিন্তু ইনক্রিজ হইতেছে, অর্ডারটা আমাদের এটা থেকে এটা বড় হইতেছে। তো সেই হিসাবে আমাদের আরেকটা ক্যান্ডেল বড় হইতে পারে, আমরা পরের ক্যান্ডেলটা আপওয়ার্ডে ট্রেড করতে পারবো। আমরা পরের ক্যান্ডেলটা আপওয়ার্ড এটা প্লেস করলাম। তো আমাদের এই ক্যান্ডেলটা আপওয়ার্ড ট্রেড কেন? আমাদের অর্ডারটা দেখেন, এটা থেকে এটা বড় এবং এটা থেকে এটা বড় হইতে পারে, প্লাস আমাদের এখানে 50%ও ধরতে পারবো, সাপ্লাই এরিয়া এটাও ধরতে পারবো, এবং আমাদের যেখান থেকে এক্সটার্নাল লিকুইডিটি কালেক্ট করছে ওইটাও ধরতে পারবো। সব কিছু আমাদের একই এরিয়াতে আছে। দেখেন এক্সটার্নাল লিকুইডিটি, দেন 50% এক্সটার্নাল লিকুইডিটি, 50% সাপ্লাই এরিয়া, সব কিছু আছে। তো এখান থেকে আমাদের সেলিং এর সাপ্লাই আসবে, মানে সেলিং আসবে, সাপ্লাই মানে ডাউনওয়ার্ড। তো সাপ্লাই যদি আসে মার্কেট ডাউনফল হবে, তো সেই ক্ষেত্রে আমি পরবর্তী রেটটা কোন দিকে করব? ডাউনওয়ার্ড করব। তো আমাদের মার্কেট 50%-এ চলে গেছে এবং সাপ্লাই এরিয়া ঢুকছে, সাপ্লাই এরিয়া প্লাস 50%। তো সব কিছু মিলিয়ে পরের ট্রেডটা হবে কোন দিকে? ডাউনওয়ার্ডে। কেন ডাউনওয়ার্ডে? সাপ্লাই এবং 50% মেজর রেজিস্ট্যান্স এরিয়া, যেখান থেকে আমাদের সেলিং অ্যাক্টিভ হওয়ার চান্স আছে। তো আমি পরের ট্রেডটা ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। এখান থেকে সেলিং আসবে বা সেলিং দিকে মুভমেন্ট আসবে মার্কেটে, আর বাইং এর দিকে দেখেন আমাদের অর্ডারটা ইনক্রিজ হইতে হইতে আমাদের সাপ্লাই এরিয়া পর্যন্ত চলে গেছে। তেমনি ভাবে আমরা যদি সেলিং সাইডটাও দেখি, সিমিলার আমরা সেলিং সাইডটাও দেখেন অর্ডার বাড়তে বাড়তে আমাদের ডিমান্ড এরিয়া পর্যন্ত আসছে, অর্ডার বাড়তে বাড়তে সাপ্লাই পর্যন্ত আসছে। এবং আমাদের দুই পার্টি মার্কেট কেমন? সেলিং মার্কেটও স্ট্রং, বাইং মার্কেটও স্ট্রং। তো স্ট্রং আমি কি বলছিলাম, স্ট্রং ভার্সেস যদি স্ট্রং হয় মার্কেটটা কি করবে? জিগজ্যাগ করবে। তো যারা আমার স্টুডেন্ট আছেন তারা একটু ভালো করে জিনিসগুলা ফলো করেন, তারা এমনিতেও জানেন, তারপরও আমি আমার ভিডিওর মাধ্যমে রিক্যাপ হয়ে যেতেছে যারা দেখতেছেন। তো আমাদের কি হয়েছে? স্ট্রং স্ট্রং মার্কেটের কি করবে? রেঞ্জিং করবে। আর যদি এই জায়গায় উইক হয়, তো সেক্ষেত্রে আমার স্টুডেন্টরা আনসার দিবেন এই জায়গায় কি হবে, উইক হলে মার্কেটটা কি হবে। উইক যদি হইতো তো মার্কেটে এই জায়গায় কোন ধরনের ট্রেন্ড ফলো করতো? আমাদের এটা উইন, আমাদের পরের ট্রেডটা হবে ডাউনওয়ার্ড। এখানে কেন আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি? এখানে আমাদের মেজর সাপ্লাই এরিয়া থেকে সাপ্লাই আসতেছে, সাপ্লাই আসবে, এবং দুই পার্টি যেহেতু স্ট্রং, মার্কেটে আমাদের কোন লেগটা করতেছে? এই পার্টিও স্ট্রং, এই পার্টিও স্ট্রং। এখন পরবর্তী একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট আসবে, পরবর্তী ডাউনওয়ার্ড মুভমেন্ট আসবে। আর পরের সাপ্লাই কতটুকু পর্যন্ত আছে? পরের সাপ্লাইটা আছে এখানেই, সেম ভাবে আমাদের এই অংশে সাপ্লাই আছে। তো মার্কেট এতটুকু পর্যন্ত কভার করতে পারে, যেহেতু সাপ্লাই এদিকে, আমাদের ডিমান্ড এদিকে, ডিমান্ড এরিয়া পর্যন্ত মার্কেট আসতে পারে। তো যদি ডিমান্ড এরিয়া পর্যন্ত মার্কেট আসে, এখান থেকে মার্কেট রিভার্স করার চান্স আছে, যেহেতু এখান থেকে আমাদের প্রিভিয়াসলি ডিমান্ড ক্রিয়েট করছিল, এখানে ডিমান্ড, এবং বাইং সাইডটা আমাদের স্ট্রং। সব কিছু মিলিয়ে আমাদের এখান থেকে বাইং আসবে। তো আমাদের পরের ট্রেডটা হবে শেষ ট্রেড। আমাদের সুন্দর একটা মার্কেটটাকে রিড করতেছি এবং সুন্দর একটা মার্কেট আমরা পেয়ে গেছি। আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতেছি কিসের মাধ্যমে? আমাদের মার্কেটটাকে ডিরেকশনের মাধ্যমে, মার্কেট ডিরেকশন এবং ওপেন এরিয়া কোন দিকে হইতেছে আমরা সেটাকে প্রেডিক্ট করতে পারতেছি। খুব সহজে মার্কেটটাকে রিড করে আমরা মার্কেটের সিনারিওটা বুঝার চেষ্টা করছি, মার্কেটের স্টোরিটা বুঝার চেষ্টা করছি, এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মার্কেট স্টোরি কিভাবে কাজ করে। আমাদের মার্কেটে যদি স্ট্রং পার্টি থাকে মার্কেটটাকে রেঞ্জ করে, এবং উইক থাকলে আমার স্টুডেন্টরা আনসার দিবেন, বা যারা আমার কোর্স করছেন, যারা আমার ফ্রি কোর্স করছেন, তারাও আনসার দিবেন যে আমাদের উইক হলে কি হয়, এবং আমাদের এটা কেন আমরা ডিমান্ড জোন হিসেবে ড্র করছি সেটারও আনসার দিবেন, এবং আমাদের এই জায়গায় কেন সেলিং মুভটা আসবে, সেলিংটা কেন আসবে সেটারও আনসার দিবেন। এটা হচ্ছে আমার আজকে শেষ ট্রেড। তো যারা এইসব জিনিস শিখতে চান তারা আমার টেলিগ্রামে জয়েন করবেন, ট্রেডার সাদনার ফ্রি চ্যানেল। ওইখানে আমি স্টুডেন্টের রিভিউ দিয়ে রাখছি, যারা আমার থেকে ফ্রি কোর্স করছে টাকা ছাড়া শিখতে পারবেন, তাদের রিভিউ দেখবেন তারা কিভাবে ট্রেড করতেছে। এখানে অন্য কোনো গ্রুপের মতো $50, $100 বা $500 দিয়ে কোর্স ফি আপনাকে প্রদান করে এখানে কোর্স করা লাগবে না, আপনি ফ্রিতে করতে পারবেন, এবং আমি সেখানে বেসিক টু অ্যাডভান্স প্রোভাইড করে দিব, এবং আমার লাইভ ক্লাসও আপনি করতে পারবেন। তো আজকের জন্য এটুকুই। যারা দেখছেন আশা করি অনেকে শিখতে পারছেন। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস আপনার অ্যাকুরেসি এনে দিবে। নলেজ আপনাকে ওখানে অ্যাকুরেসি এনে দেবে, নলেজ আপনাকে বলবে যে কিভাবে করতে হবে। যখন আপনি প্র্যাকটিস করবেন তখনই আপনার অ্যাকুরেসি বুস্ট হবে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।